আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদেরকে যে আজকে এখানে নিয়ে আসলেন, এখানে একটা বাঁধ দেখতে পাচ্ছি। বাঁধটা মনে হয় ভেঙে গেছে এবং এই পাশে একটা নদী। তো এখানে কি ছিল আগে এবং এখানে যে এলাকাবাসী, এটা কি ক্ষয়ক্ষতি কিভাবে কি হলো আমাদের একটু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জয়নাল আবেদিন মজুমদার, প্রধান শিক্ষক, নরনিয়া মুন্সিগিল হুজুর আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়। আমরা যেখানে এসেছি এটাকে বলা হয় পশ্চিম এলাকা। আমাদের পাশে সামনে যেটা আছে এটা হলো মুহুরী নদী। এই মুহুরী নদীর এখানে বড় একটা বাঁধ ছিল। বাঁধ মানে অনেক উঁচা একটা বাঁধ ছিল। বন্যার সময় এই বাঁধটা ভেঙে এখানে একটা পড়ছে, ভাঙনা পড়ছে। সামনে আরও একটা ভাঙনা। এই পশ্চিম এলাকা পুরা গ্রামটাকে একেবারে মেচাকার করে ফেলছে। কোনো জমিন, মানুষের ফসলি কোনো জমিন নেই। মানুষের অনেকেরই ঘর বাড়ি নেই, অন্য জায়গায় তারা আশ্রয় নিয়েছেন এবং একেবারে মানে অত্যন্ত খারাপ অবস্থা তারা দিনাতিপাত করতেছেন। তারপরেও আপনারা এই এলাকাবাসীর জন্য অনেকগুলো উপহার নিয়ে এসেছেন। এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমি নাসিয়া ফাউন্ডেশনকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আসলে আল্লাহ যাতে এই বাঁধটা আবার নির্মাণ করে এই এলাকার মানুষগুলো যাতে আবার সুন্দরভাবে বসবাস করতে পারে, মহান রাব্বুল আলামিনের নিকট আমাদের এটাই প্রার্থনা। আসলে এখানে আসলে বোঝা যায় যে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ এখানে হয়েছে। একেবারে মানে মেচাকার হয়ে গেছে। ওই যে সামনে একটা ভবন দেখা যাচ্ছে, এই ভবনটা অনেক ফাউন্ডেশনের একটা ঘর ছিল, কিন্তু ঘরটা এখন থাকার মতো কোনো অবস্থা নেই। এখন নতুন করে সেটা করতে হবে। ঘরটা হেলে গেছে। এখানে একটা না, শুধু অনেক হাজার হাজার পরিবার এখানে এখন বাড়ি ঘর বসা ধারা হয়ে গেছেন। হ্যাঁ, ওই যে একটা ভবন দেখা যাচ্ছে, এটা বিদেশে থাকতে অনেক প্রবাসী লোক খুব শখ করে একটা ঘর করছিল, কিন্তু ঘরটাতে এখন থাকার মতো কোনো পরিবেশ নেই। ঘরটা এখন দেবে গেছে এখানে। মানে এইটা জমিন ছিল এবং সমতল জমি, ফসলি জমি ছিল। হ্যাঁ, এটা সমতল জমি ছিল। এখন জমিটা এখন মেইন নদী থেকেও যেন এটা আরো গভীর নদীতে পরিণত হয়েছে। ওটা তো একটা বড় নদীর মতো হয়ে গেছে। জি, এটা এখন নদী মানে এখানে এটা অনেক অনেক গভীর। এখানে কোনো খাল, নদী, পুকুর কিছুই ছিল না। এখানে জমিন, এটা ফসলি জমিন ছিল। এটা ফসলি জমিন ছিল। এখানে বাঁশের ঝাড় ছিল, গাছ ছিল, কিন্তু এখন এটা বোঝা যাচ্ছে না যে এখানে ইয়ে ছিল। আমার মনে হয় মেইন যে স্রোতটা, হ্যাঁ, যে মেইন স্রোতটা এটা এইখান দিয়ে মূল আঘাতটা এখানে হয়েছে। এখানে আমাদের এই মুহুরী নদীতে প্রথম নদী ওই পাশে থেকে আসছে, ওই দিক থেকে আসছে। এটা প্রথমে ওইটাও বাংলাদেশ। এটা মূলত হলো আমাদের যে বিলোনিয়া শহরের পাশে, ওইখানে ইন্ডিয়া, ওনাদের একেবারে যেখানে নোম্যান্স ল্যান্ড, সেখানে তাদের একেবারে ফিলার বরাবর বাংলাদেশের দিকে তারা কেটে দিয়েছে। কেটে দেওয়াতে এই পানিগুলো রাঙ্গামাটিয়া এবং মেলাগড়, তারপরে মধুগ্রাম, সুয়ার বাজার, এই সমস্ত গ্রামগুলো প্লাবিত করে যখন মুহুরী নদীর এদিকে পানিগুলো চাপ দিয়েছে, তখন এই বাঁধগুলো ভেঙে গেছে। এখানে একটা না, শুধু এখানে পশ্চিম এলাকাতে আরও একটা বাঁধ ভেঙে গেছে। এখন মানুষগুলোর এখানে মানে কোনো ফসল নাই, তাদের জমিনে কোনো ফসল নাই, বাড়িঘর নাই, অনেকেরই বাড়িঘর নাই। রাস্তাঘাটগুলো বালু এবং কাদায় ভরে গেছে, যেটা আপনারা আসতে দেখেছেন। তো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দূর দূরান্ত থেকে এসে আসলে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।